নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন নোয়াখালীর বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা। তবে জনসাধারণের মধ্যে এখনও এ নিয়ে তেমন কোনো আলোচনা নেই। বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। জাহান, আমরা ইতিমধ্যে তফসিল ঘোষণার দিন জেনেছি, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আপনি বলছিলেন যে নোয়াখালীতে ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে, এমনটা আমরা জেনেছি। আপনার কাছে কি তথ্য রয়েছে? এই মুহূর্তে কি কার্যক্রম চলছে মাইজদিতে? শাকুর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর যে 6টি সংসদীয় আসনে তফসিল ঘোষণার পরপরই দলীয় বিভিন্ন যে রাজনৈতিক দল যারা ভোটে অংশগ্রহণ করছেন তাদের নেতাকর্মীদের মাঝে প্রচার প্রচারণার এক ধরনের উৎসাহ বিরাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে তারা বিভিন্ন প্রার্থীদের সাথে গণসংযোগে অংশ নিচ্ছেন। এখানে এই তফসিল ঘোষণার পরপরই এখনো যে জিনিসটি যে সাধারণ যে মানুষজনের মাঝে নির্বাচনী যে এক ধরনের হাওয়া, সেটির যে আলোচনা তা এখনো কম দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে যে নির্বাচনী যখন এই মনোনয়নপত্র দাখিলের পরে যখন নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তখনই সাধারণ মানুষের মাঝে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, নোয়াখালী সংসদ 6টি সংসদীয় আসনে জাতীয় পর্যায়ে আলোচিত কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নোয়াখালী এই যে সদর আসনে, জেলা শহর মাইজদির সদর আসনে, এখানে বিএনপির জাতীয়বাদী দল থেকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পাশাপাশি জামাত ইসলাম থেকে কেন্দ্রীয় সুরা মজলিসের সদস্য এবং জেলার আমির ইসাক খন্দকার এবং গণ অধিকার পরিষদ থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জার। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এনসিপি থেকে নোয়াখালীর 6 হাতিয়া আসন থেকে মনোনয়ন পেয়েছেন এনসিপির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এ হচ্ছে নোয়াখালীর নির্বাচনী প্রচার প্রচারণে আমার কাছে সর্বশেষ। শাকুর।